2024 বাংলায় বিজেপির টার্গেট 35 লোকসভা ভোটের জন্য আলাদা কোর টিম বাছলেন অমিত শাহ। নিউ টাউনের হোটেলে শাহ নাড্ডার কৌশল বৈঠকের মূল এজেন্ডা ছিল ইলেকশন ম্যানেজমেন্ট। সূত্রের খবর, শাহর বেছে নেওয়া কোর কমিটির লোকসভা ভোট করাবে, আর কোর টিমে 11 জন রাজ্য নেতা এবং বিজেপির 4 কেন্দ্রীয় পর্যবেক্ষক থাকবেন। কোর টিমে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা থাকছেন। 4 কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল, অমিত মালব্য, আশা লাকরা এবং মঙ্গল পাণ্ডে রয়েছেন এই কোর কমিটিতে। ফলে 35 টার্গেট নিয়ে এই কৌশল বৈঠক শাহ নাড্ডার। আজ নিউ টাউনের একটি হোটেলে তাঁদের এই বৈঠক হয়। মূলত টার্গেট 35 লোকসভা ভোটের জন্য আলাদা কোর টিম বাছলেন অমিত শাহ। বৈঠকের মূল এজেন্ডা ছিল ইলেকশন ম্যানেজমেন্ট। সূত্রের খবর, শাহর বেছে নেওয়া কোর কমিটিতে লোকসভা ভোট করাবে এই কোর কমিটি। তারা স্ট্র্যাটেজি তৈরি করবেন। এ বিষয়ে আমি ইন ডিটেল জানবো। আমার সহকর্মী অঞ্জন রায় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অঞ্জন, আমি জানতে চাইবো যে এই যে কোর কমিটির আজকে তৈরি করে দেওয়া এবং টার্গেট 35, এর আগেও এই টার্গেটের কথা শোনা যাচ্ছিল। এই নির্দিষ্ট কোর কমিটির আজকে এজেন্ডা ইলেকশন, তাদের কার্যকারিতা কি হবে, আর কি কি জানা যাচ্ছে, তারা কিভাবে স্ট্র্যাটেজি ফিক্স করবেন, কিভাবে তাদের কাজ এগোবে, সেই বিষয়টা জানতে চাইবো। অঞ্জন কোনো কারণে এই মুহূর্তে বোধ হয়, অঞ্জন আমার কথা শুনতে পাচ্ছ? অঞ্জন, এই মুহূর্তে কিছুক্ষণ আগে বলতে পারো যে ওই একটি বেসার হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ? হ্যালো শুনতে পাচ্ছ? অঞ্জন কন্টিনিউ। হ্যালো শুনতে পাচ্ছ? বলছি যে এই কিছুক্ষণ আগে কলকাতা নিউ টাউনের এক বেসরকারি হোটেলে বৈঠক শেষ হয়েছে কোর কমিটির। সেই কোর কমিটি অমিত শাহ এবং জেপি নাড্ডা মূলত ঠিক করে দিয়ে গেছেন। সাফল্য তুলে ধরতে হবে। 2, দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রচার করতে হবে এই রাজ্যে, এবং এর জন্য মানুষের কাছে পৌঁছে ঘরে ঘরে যেতে হবে। 3, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যোগ্য লোককে প্রার্থী দিতে হবে। যারা নির্বাচনে জিতেছেন, 5 বছর সংসদ থেকেছেন, অথচ এলাকার মানুষের সঙ্গে সেভাবে যোগাযোগ নেই, তারা এবার প্রার্থী হবেন না। অর্থাৎ নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে এমন মানুষকে প্রার্থী করতে হবে যারা প্রতিদিন গত 5 বছর ধরে মানুষের সঙ্গে ছিলেন, বিজেপির কথা বলেছেন, কর্মসূচিতে রূপায়ণ করার চেষ্টা করছেন, এই দিকটাও লক্ষ্য রাখতে বলেছেন। এবং অবশ্যই একটা দলের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরার ক্ষেত্রে তিনি বারবার আবেদন করেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। অর্থাৎ সামগ্রিকভাবে প্রচার কিভাবে হবে, কিভাবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সামগ্রিকভাবে চাইছেন এবং কিভাবে তারা এগোবেন, এই সব রূপরেখাটা কার্যত তারা আজকের বৈঠকে ঠিক করে দিয়ে গেলেন। যদি জানো যে আগামীকাল রাজ্য কমিটির বৈঠক ডাকা হয়েছে, আজকের এই আলোচনা রাজ্য কমিটির সদস্যদের ব্যক্ত করা হবে এবং তার মাধ্যমে একদম নিচু তলায় পৌঁছে যেতে যায়। অর্থাৎ খুব ইলেকশন ঘোষণা না হলেও ইলেকশনের সব কাজটা বিজেপি এখন থেকে শুরু করে দিতে চাইছে, তারই বলতে পারো একটা নির্যাস আজকের বৈঠক থেকে পাওয়া গেল বলতে পারো। ধন্যবাদ অঞ্জন। আজকের এই বৈঠক থেকে যেই নির্যাস পাওয়া গেল তা এক কথা বলা যেতে পারে 2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে টার্গেট 35, এই টার্গেট 35-এ কী করা হবে, কিভাবে তাদের স্ট্র্যাটেজি হবে, কি স্ট্র্যাটেজি হবে, সেই যাবতীয় বিষয়গুলো আজকে ঠিক করা হয়েছে। এবং যে কোর কমিটি তৈরি করা হয়েছে, সেই কোর কমিটিতে রাজ্যের এবং কেন্দ্রের প্রতিনিধিরা রয়েছেন। তারা গোটা বিষয়টা প্রচার এবং প্রসার কৌশল তারা নেবেন। কি বলেছে তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া আমি শোনাবো আপনাদের। কি বলছেন কুণাল ঘোষ, কি বলছেন শশী পাঁজা, শোনাবো আপনাদের। নিশ্চিতভাবে এখন থেকে বেছে রাখলেন, ভরাডুবির পর ঠিক কাদেরকে দায়ী করতে পারবেন, না হলে তো ওটা হাওয়ায় থাকতো। এই 3 থেকে 5 জনের নেতৃত্বেই এটা ভরাডুবি কমিটি। ওদের নির্বাচনী ভরাডুবির জন্য কমিটি হয়েছে। 35 তো দূরের কথা, 3 থেকে 5 আগে পেয়ে দেখাক বাংলার বুকে, 3 থেকে 5 আগে পেয়ে দেখাক, তারপর জুড়লে 35 হয়। बहुत सारे नेता हैं, कर्मी तो है नहीं, लेकिन लॉबी जो है और इंटरनल इतनी झगड़ा है उनमें, अंदर में इतना मनमुटाव है। मेरे ख्याल में ये सब को हल करने के लिए इस समस्या को इस समाधान क्या हो सकती है, बंगाल में किस तरीके से बीजेपी को और काम में लगा सकती है, ये उनका संगठनिक मामला है। बहुत झगड़ा है उनमें और कोई किसी को नहीं मानता। बहुत बुरा हालत है, शायद इसी को सुलझाने आ रहे हैं।
অন্যদিকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রি বিতর্কে চাপে তৃণমূল কংগ্রেস। পাল্টা সুকান্তর মন্তব্যকে অস্ত্র করছে ঘাসফুল শিবির। সুকান্তর ক্ষমা চাওয়ার দাবিতে সার সফরের দিনেই পথে নেমে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে রাজ্যে শাহ নাড্ডার সে বৈঠকের পূর্ববর্তী মুহূর্তের ছবি, অন্যদিকে পথে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ। দুটো আলাদা আলাদা ভিজুয়ালস, আজকের শহরের পরিস্থিতি, দুটো আলাদা আলাদা ভিজুয়ালস আপনাদের দেখাচ্ছি। একদিকে রাজ্যে অমিত শাহ, জেপি নাড্ডা, অন্যদিকে পথে প্রতিবাদে তৃণমূল কংগ্রেস। কি বলছেন শশী পাজা, কি বলছেন সুকান্ত মজুমদার, আপনাদের শোনাবো। সুকান্ত মজুমদার এখন অবধি কিন্তু ক্ষমা চাননি। স্বামী বিবেকানন্দকে তিনি অপমান করেছেন, আজ অবধি তিনি প্রায়শ্চিত্ত কিংবা আক্ষেপ করেননি। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তাদেরকে প্রশ্ন করছেন তৃণমূল যুব শাখার ভাইরা এবং বোনেরা যে তারা কি স্বামী বিবেকানন্দর এই অপমানকে সমর্থন করেন। তৃণমূল কংগ্রেস নিজেদের অপদার্থতা ঢাকার জন্য এটা করছে। আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, আবার আমার ভিডিও নিয়ে বসুন। কোথাও যদি দেখা যায় যে স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে আমি বা কোনো কথা বলেছি, স্বামী বিবেকানন্দ সম্পর্কে কোনো কথা বলেছি, কারণ কথা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, সেজন্য এই জেলখাটা আসামিরা স্বামী বিবেকানন্দ নিয়ে কি বলবো সেটা নিয়ে মোটেও ভাবিত নয়। এই চোর চামাচা চুটিংবাজ তৃণমূল কংগ্রেসের নেতারা স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বলছে, এটাই তো অদ্ভুত ব্যাপার। কিন্তু স্বামী বিবেকানন্দ নিয়ে তো কথা বলার কথা না।